গতকাল 23শে এপ্রিল হয়ে গেল পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার প্রথম দফার নির্বাচন। এই নির্বাচন রেকর্ড তৈরি করেছে অন্তত তিনটি বিষয়ে। এক, এই প্রথম রাজ্যে শুধু নয়, সারা দেশে কোনো নির্বাচনে 90% বেশি ভোট পড়ল। দ্বিতীয় রেকর্ড, মুখ্য নির্বাচন কমিশনারকে এবার যেরকম অসভ্য ভাষায় আক্রমণ করল রাজ্যের শাসক দল এবং তার সঙ্গে সঙ্গত দিল বাম কংগ্রেস একটু কম আকারে, এরকম ব্যক্তিগত স্তরের আক্রমণ ইতিপূর্বে আর কোনো মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে হয়নি। এমনকি টিএন সেশনকেও জ্ঞানেশ কুমারের 1/10 আক্রমণও শুনতে হয়নি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হলো 3 নম্বর রেকর্ডটি। সেটা হলো দীর্ঘ কয়েক দশকের মধ্যে এবারের মতো শান্তিপূর্ণ নির্বাচন আগে কখনো হয়নি। নির্বাচনের দিন এবার একটি মৃত্যুও ঘটেনি। নির্বাচন কমিশনার, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্বাচনকে শান্তির নির্বাচন বলেছেন। প্রধানমন্ত্রীও বলেছেন স্বাধীনতার পর এমন শান্তিপূর্ণ নির্বাচন পশ্চিমবঙ্গে এই প্রথম। তবে এই শান্তি আবার সবার কাছে ভালো লাগেনি। এবারের নির্বাচনকে শান্তির নির্বাচন বলতে অনেকেই রাজি নন। ছেলেবেলায় পড়া একটি ছড়ার একটি লাইন অনেকের মতো আমারও মনে পড়লো, আপনাদেরও হয়তো মনে পড়বে। ছড়াটি হলো, শকুন কাঁদে গরুর শোকে। এই শকুনদের কান্নাটি ভারী অদ্ভুত। তারা বলছে কোথায় শান্তি, অমুক জায়গায় বুথে বিজেপির এজেন্টের মাথা ফেটেছে, তমুক জায়গায় প্রার্থীকে মার খেয়ে বনবাদার ভেঙে দৌড়ে পালাতে হয়েছে, প্রার্থীর গাড়িতে ইট ছোড়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মাথা ফেটেছে পাথরের ঘায়ে। সুতরাং কোথায় শান্তিপূর্ণ নির্বাচন? ঠিকই তো, এরা একেবারে স্বর্গ থেকে নেমে এসেছেন। সেই জন্যে রক্তপাত হয়েছে বলেই সেটার মানেই হিংসা হয়েছে। 1 লিটার রক্ত পড়লে 1 ফোঁটা রক্ত পড়লো নাকি 1 গ্যালন রক্ত পড়লো, তাতে কি যায় আসে? রক্ত মানে রক্ত, আর রক্তপাত মানে রক্তপাত। একটা খুন করলেও ফাঁসি, 100 খুন করলেও ফাঁসি। সুতরাং শান্তিপূর্ণ নির্বাচন হয়নি গতকাল। মিথ্যে জ্ঞানেশ কুমারকে নিয়ে যারা নাচানাচি করছে তারা মিথ্যে নাচানাচি।